জয় শিব শম্ভু। বন্ধুরা, আপনারা এখন আমাকে যেই জায়গাটিতে দেখছেন, এটা হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার শহর দুর্গাপুরের আনাশিবতলা রাড়েশ্বর শিব মন্দিরের ঠিক সামনে। অনুমানিক দ্বাদশ শতাব্দীতে রাঢ় অঞ্চলের সেন রাজবংশের রাজা বল্লাল সেন এই মন্দিরটি প্রতিষ্ঠিত করেছিলেন। এই মন্দিরটি প্রায় 1000 বছরেরও বেশি প্রাচীন একটি ঐতিহাসিক মন্দির। জনসম্মুখে কথিত রয়েছে যে রাজা বল্লাল সেন একটি মারাত্মক রোগে আক্রান্ত হয়েছিলেন। পরে স্বপ্নে পাওয়া নির্দেশে তিনি এই বিশাল মন্দিরটি নির্মাণ করেন এবং এই মন্দিরটির ভিতরে একটি বিশাল আকারের শিবলিঙ্গ প্রাণ প্রতিষ্ঠা করেন। ओम मृत्युंजय महादेव त्राहि मां शरणागतं जन्म मृत्यु जराजरं त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनं मृत्युर्मुक्षीमामृत स्वास्थ्यं। এবং পরবর্তীকালে অলৌকিকভাবে তার সেই রোগ সেরে যায়। এই মন্দিরটি সম্পূর্ণ তৈরি হয়েছে বেলে পাথর এবং মুড়ে পাথর দিয়ে। এটা হচ্ছে গিয়ে মুড়ে পাথর আর এটা হচ্ছে গিয়ে বেলে পাথর। এই দুই ধরনের পাথর দিয়ে সম্পূর্ণ এই মন্দিরের নির্মাণ হয়েছে। দুর্গাপুর স্টেশন থেকে এই আনাশিবতলা রাড়েশ্বর শিব মন্দিরের দূরত্ব প্রায় 10 থেকে 12 কিলোমিটার। এখান থেকে আনাশিবতলা যাওয়ার জন্য বাস, ট্যাক্সি, রিক্সা, টোটো সব রকম সুব্যবস্থা রয়েছে। এবং মুচিপাড়া থেকে দূরত্ব মাত্র 4 কিলোমিটার। হ্যাঁ, রাড়েশ্বর শিব মন্দিরের নন্দী মহারাজ হচ্ছেন ইনি। সাধারণত এইখানে যে সমস্ত ভক্তরা আসেন, এই নন্দী মহারাজের কানে তাদের মনোকামনা বলে থাকেন। তো এটা হচ্ছে গিয়ে রাড়েশ্বর শিব মন্দিরের ভোগ তৈরি হয় এই জায়গাটাতে। সেই ভোগের স্থানটা আপনাদের একটু দেখাচ্ছি। স্যার একটু দেখাই ভিতরটা একটু দেখাই। বাবার ভক্তদের জন্য ভোগ প্রসাদ তৈরি হয়। এটা হচ্ছে সেই জায়গা। প্রত্যেক সোমবার বাবার ভক্তদের জন্য বিশেষভাবে ভোগ তৈরি হয়ে থাকে। আর এই যেগুলো হচ্ছে সেই সরঞ্জাম, এগুলো দিয়ে সব মন্দিরের নিজস্ব, এগুলো হচ্ছে সব মন্দিরের নিজস্ব জিনিস, যে ডেকোরেটরের কাছ থেকে নিয়ে আসা সেরকম জিনিস নয়। এটা সম্পূর্ণভাবে এই মন্দিরেরই স্থায়ী জিনিস। এইখানে শুধুমাত্র ভক্তদের ভোগই তৈরি। আচ্ছা, এগুলো আর কি অধিকাংশ ভক্তরাই দান করে। তো ভক্তরা এইগুলো সাধারণত দান করে থাকেন। আপনি চাইলে আপনিও করতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, জয় শিব শম্ভু। রাড়েশ্বর শিব মন্দিরের পশ্চিম দিকে একটি বিশাল আকারের পুকুর রয়েছে। এই পুকুরটা সাধারণত তৈরি করা হয়েছিল সেকালে যারা পুজো আর্চা মন্দিরে করেন তারা এখানে স্নান করে যাতে পুজো দিতে পারেন, যার জন্য এই বিশাল পুকুরটি তৈরি করা হয়েছিল। যদিও আজকে সেটা নানান রকম জঙ্গলে আর কি পরিপূর্ণ হয়ে গেছে, ভরে গেছে আর কি। তো এইটা হচ্ছে সেই রাড়েশ্বর শিব মন্দিরের বিশাল পুকুর।